আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পেঁপে দিয়ে মাছ রান্না করব। তো এখানে আমি পেঁপেগুলো আগে থেকে কেটে রেখেছি, মাছও ভেজে রেখেছি। তো কড়াইতে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি যেহেতু ঝোল তরকারি রান্না করবো এই জন্য আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তারপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচ গুঁড়ো পরিমাণ মতো, তারপর ধনিয়া গুঁড়ো, তারপর লবণ দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এই তো এখন আমি পেঁপেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পেঁপের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। কেউ যদি এই পেঁপে 3 মাস একাধারে খালি পেটে পাকা অবস্থায় বা কাঁচা অবস্থায় বা তরকারি যে কোনোটাই খায় তাহলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো ঢাকনাটা খুলে এখন আমি নেড়ে চেড়ে দিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। এই তো আমার কষানো ডান। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তরকারিতে। আমি তো ঝোল রান্না করব মাছ দিয়ে, এই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম। তো তরকারিতে বলক আসার পরে আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে খুব ভালোভাবে তরকারিতে নিচে ঢেকে দিয়েছি। এই তো প্রায় আমার তরকারিটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে মাশাআল্লাহ। এই তো আমার তরকারি প্রায় শেষের দিকে। এই তো আমার তরকারি ফাইনাল লুক। টাটা, বাই বাই।